যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কয়েকটা বদ অভ্যাস আছে। যেই বেডি এক বেডারে প্রেম দিতে পারে তাই আর এক বেডায় হয় না, তাই বেডা নিষের পক্ষে 14 জন লাগে। আমার ভাই, এটা হলো প্রেমিকা মহিলাদের একটা অভ্যাস। কারণ যেই মহিলা এক বেডারে প্রেম দিতে পারে তাই চৌখের লজ্জা, মনের লজ্জা, কথার লজ্জা, জিব্বার লজ্জা, সব লজ্জা দূর হইয়া যায়। বিদায় তাইরার এক বেডায় হয় না, তার বেডা হয় একটা লাগে। আমার ভাই, এখানে কোন প্রেমিক ফুলাফান থাকতে পারে অসম্ভবের কিছু না, ঠিক না ঠিক? তবে নীরব বৈশা থাকিস ফুলা, যদি উঠস তোরে স্টেজ হাজির করবো, তোর প্রেমিকার নাম ঠিকানা দিতে হইব, সব জিজ্ঞাসা করব। আমার ভাই জান, এখন কোন প্রেমিক ফুলায় বলতে পারি হুজুর ভালোই লাগছিল ওয়াজটা, এখনের কথাটা আমার বুঝে পড়ছে না, কারণ আমিও প্রেম করছি হুজুর, আমার প্রেমিকায় আমার ছাড়া আর কেউ রে প্রেম দিছে না। এই ফুলা, বিয়া কইলা ফুলা, জানস তোর প্রেমিকায় তোরে গাড়ো উঠা দুই খানো দুইটা টানতাছে যেমন বাইক চালায়। আর এই বাবা রে, আমার ভাই তুমি দুষ্ট মহিলা ষড়যন্ত্রতে পড়েছ। দুষ্ট মহিলার ষড়যন্ত্র কত শক্তিশালী জানেন? আল্লাহ বললেন ওয়াকানা কাইদুশ শাইতান যাগীফা, শয়তানের চক্রান্ত দুষ্ট মহিলার চক্রান্ত থেকে দুর্বল। অর্থাৎ বেদা নষ্ট করার জন্য শয়তানে ওই এতটুক পারে না, দুষ্ট বিধি যতটুক পারে। আমার ভাই জান, এই সময় তোর প্রেমিকায় আর কের সাথে প্রেম করে নাই তুই বুঝলে কেমনি? বালা কইরা খবর লইয়া দেখ। রাতের বেলায় দুজনে মোবাইল দিয়া কথা কইতে কইতে তোর প্রেমিকার আর তোর কণ্ঠটা আর ভালো লাগে না। এখন মনে চায় বেডা ভাল দায়িত্ব, তখন তোমার তুমিও ঘুমাই থাকো আমিও ঘুমাই থাকি, অনেক রাতি হইছে, স্বাস্থ্য খারাপ হই, ঘুমাই থাকো। তুমি বেডা খুব ফ্রেশ মানে ঘুমাইতেছ, আমার প্রেমিকাও ঘুমাইতেছ, আমিও ঘুমাইতেছি, অথচ যাই না রাত তোরে ঘুম পাঠাইয়া সিমিটা কইলা বাংলাদেশও সব চাইতে বেশি সস্তা হইল সিম, আর একটা লাগাইয়া আর এক ফুলার সাথে লাগাই দিছে। আমার ভাই জান, তোমার সারা আমি ঠিকঠাক না গো আমার ভাই জান। আল্লাহু আকবার। আমার ভাই, আরে এই জাতীয় ওয়াজ করলে প্রেমিকা মহিলা খুশি হইব না প্রেমে আগুন লাগবে? প্রেমে আগুন লেগে যাইব। আমার ভাই জান, যারা তোমরা সাথে প্রেম করছে গো, যেই ফুলাফানে এরা আর সামনে বাড়ত না। বাবা রে, মিরফুরির মতো বেডা ফুলান বক্তা, এই বেডায় কইয়া গেছে তোমরা রে বিলে বিশ্বাস করা যায় না। সুতরাং তোদের সাথে প্রেম করিয়া জীবন হারাইতাম, দুনিয়াও নষ্ট আখিরাত নষ্ট কইরা দিতাম। নতুন কইরা কোন ফুলায় তোর সাথে আর প্রেম করতো না, যেই ফুলায় করছে এও আর সামনে বাড়তো না। তাইলে প্রেমিকা মহিলা খুশি হইল না প্রেমের মধ্যে আগুন জ্বালাইলাম? প্রেমের মহিলারে খুশি করার কোন ওয়াজ কোরআন হাদিসে নাই। ওই যৎকান হইছি
অটখানি খোন দেব এটাই যদি খুশি হইয়া থাকো তাইলে খুশি হইয়া যাও, নাইলে চৌখের পানি বাসাইয়া খান্দ। ইমির ফুরিরে কোন বেটায় লই আইছে রে। আর প্রেমিকা তো আর আমাকে মোবাইল করেও না, মোবাইল আর রিসিভও করে না, ব্লক ফালাইয়া রাখবায়, মেসেজ দিয়া কইয়া দিবাই। এটা আমি বেশি বুঝি না মোবাইলের ফাংশন টাংশন, যে আর আমারে কল দিবে না, শেষ আর প্রেম করি না। আমার ভাই জান, প্রেমিকা মহিলাদের আরেকটা বদ অভ্যাস আছে। এটা হইল প্রেমিক বেটা যখন বেশ কয়েকজন হইয়া যায়, তখন একেবারে পুরান প্রেমিকরে সেক দেয়, আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেকলারে জয়েন দেয়। এটা আরেক বদ অভ্যাস, ঠিক না বেটি? আমার ভাই দেলারে নতুন কইরা সেক দে, ওর সাথে কথা হইতে হস। যেইলারে নতুন কইরা প্রেম দে, ওর সাথে কথা হইতে রস। কের সাথে হস, কের সাথে রস। জেলারে নতুন কইরা সেক দে, ওর সাথে কথা হইতে কয় তুই কি করবে, আমি তো তোরা চিনি যাবে। তোমার তো 12টা বাজে যাইব। হায় আল্লাহ, সারা জীবন হই খাওয়াইলাম আর ফিন্দাইলাম রে, এখন আমার বিলে সিনেমাই না, তোর 12টা বাজবনি না, বাঁচত না, তাইলে ই ফিরিতির মনা মরিস না। আমার ভাই জান, আর যারে নতুন কইরা প্রেম দে, আরে বাবা বাবারি, তার সাথে কথা হইতে খালি রস আর রস। বাইয়া ও বাইয়া গো, ও বাইয়া, বাইয়া আমার, ও বাইয়া গো, আরে বাবার বাবারি, খালি রস আর রস। কের সাথে রস, কের সাথে হস। এখন আসুন আয়াতের ফেস নিভাঙ্গে বুঝি দেখি। আয়াতের শুরুতে বলেছেন মিটে আওয়াজে হইও না, আর আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো। আমার ভাই এখন ফেস বাংসিনে দেখেন তো, শুরুতে বলেছেন মিটে আওয়াজে হইও না, হইয়া তুমি রস লাগাইও না, আর লাস্টে বলেন ভালো করে বলো। বলতে হস লাগাইও না, রস লাগাইও না, হস লাগাইও না। বাইয়া বাইয়া কইয়া মিডাও লাগাস না, আবার তুই কে গুবে এইরকম খরা কথা হইয়া হস লাগাস না। এই হলো আওয়াজের ফর্দার বিধান। রস লাগাস না, হস লাগাস না। তাইলে কোন আওয়াজে কথা বলবে? আমার ভাই এই 32 নম্বর আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ মারাদুম ওয়া কুল্লা কওলাম মারুফা। এ জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে বইল না, তেমন ভাবে তুমি কর্কশ আওয়াজেও কথা বলিও না, তাইলে খুব আওয়াজে কথা বলবো রে। এই আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এখানে 4টা সূরত আছে, 4টা সূরত থেকে 3টা বাদ যাইব, একটা থাকবো, তাইলে আওয়াজের পর্দা হইয়া যায়। 3টা সূরত বাদ যাইব। কি কি? একটা হলো সামান্যতম মিঠা, আর একটা হলো ফুরাফুরি মিঠা, আর একটা হলো ফুরাফুরি কর্কশ। আবার ভাই আরেকটা হলো সামান্যতম কর্কশ। ভাই
মিঠা আওয়াজ সামান্য বাদ, মিঠা আওয়াজ ফুরুফুরিও বাদ, কর্কশ আওয়াজ ফুরুফুরিটা বাদ, রইল খাইনা আঙ্গুলি সামান্যতম কর্কশ আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের ফরদার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই জান, তাইলে আমরা কি ভাইলাম? আওয়াজের ফর্দা কার সাথে করবে, আওয়াজের ফর্দা কিভাবে করবে? আমার ভাই জান, তিনটা সূরত বাদ যাইব, একটা সূরত থাকবে, তাইলে আওয়াজের ফর্দা হইয়া যায়। এই হলো আওয়াজের ফর্দার বিধান। এখন বলুন, এই বিধানের পিছনে আল্লাহর কোন হিকমত আসেনি না আসে না? তিনটা সূরত বাদ দিলেন কেন, আর একটা সূরত খেয়ে রাখলেন কেন? আমার ভাইজান, আল্লাহর বিধানের পিছনে আল্লাহর হিকমতটা কি? আমার ভাইজান, অবশ্যই যেই তিনটা সূরতকে বাদ দিছেন এর ভিতরে বিপদ আছে, আর যেইটাকে রাখছেন অবশ্যই এর ভিতরে কোনো বিপদ নাই। আমার ভাইজান, তিনটা সূরত এর ভিতরে বিপদ আছে, একটু শুনি কি বিপদ আছে। ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব, ঠিক না ঠিক? তুমি যদি খাইয়া গ্যাঙ্গে গাইয়া উঠো, তাইলে এই লোকটার মনে কষ্ট যাইব। আপনারা কি বলেন, কষ্ট যাবে না যাবে না? যাবে। লোকটাই কি বলবে, হ্যাঁ রে আমার একটা দরকার ফসিল বিদায়, তাই রে একটা কথা জিজ্ঞাসা করলাম। বাবারে বাবারে, যে গরম বেডি রে, যেইভাবে ওর কাছে জীবনে দেখতাম না। আমার ভাই, লোকটায় কষ্ট পাইবেন না পাইবে না? এখন বলেন, ওনার তো কহেতু কযথা একটা মানুষকে কষ্ট দেওয়ান যায় না না যায়? আমার ভাই, আল্লাহ মা করব না দইরা শেষা দিব? কি শেষা দিব? সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। ও দুনিয়ার মানুষ, তুমি যদি অনার্থক হেতু কজুতাম একটা মুসলমান নর বা নারীকে কষ্ট দেও রে, এই অপরাধের শাস্তি তোমাকে দুজখের আগুনে জ্বালানো হইব। আমার ভাই বলেন, অনার্থক একজন মুসলমান নর বা নারীর মনে কষ্ট দিলে তার শাস্তিটা দুনিয়ার আগুন না দুজখের আগুন? দুজখের আগুন। আমার ভাই জান, তাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট দেব। এখন আসুন, মিঠা আওয়াজ সামান্যই হোক আর ফুরাফুরি হোক, মিঠা আওয়াজে কথা বললে কি অসুবিধা হবে? আল্লাহ 32 নম্বর আয়াতের শব্দতেই আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদনা বিল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। এ জগতের মহিলা, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে কথা বলো গো, তোমার এই মিঠা আওয়াজটা শুনিয়া, তোমার এই বাইয়া বাইয়া শব্দ খান শুনিয়া, ও মায়ার বান্ধি হোক, তোমার এই মিঠা আওয়াজটা শুনিয়া এই লোকটায় তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। আরে আমার ভাই, আপনারা কি বলুন, লিপ্সা করবে না করবে না? আল্লাহ আমার ভাই,
মিঠা আওয়াজ সামান্যই হোক আর ফুরাফুরি হোক, মিঠা আওয়াজেই কথা বললে লোকটার মনে তোমার প্রতি লিপ্সা যাইব, আর ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব। বাকি রইল খাইনা আঙ্গুলি সামান্যতম কর্কশ আওয়াজে কথা বললে আমার ভাইজান তার মনে কষ্টও যাবে না, তোমার প্রতি লিপ্সাও যাবে না। এই হলো 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা। 32 নম্বর আয়াত, 33 নম্বর আয়াতে নারী জাতির দেহের পর্দার আলোচনা এবং এর পাশাপাশি আসবে পুরুষের পর্দার আলোচনা। মোটামুটি স্টেশনের লাগাল হয়েছি আমার ভাই। আর বড় কথা হলো আমার ভাই আব্দুল বাসিত সাহেব, খান সাহেব, আমরা আমার খুব মহব্বতের একজন ভাই। বক্তা জগতের মধ্যে একমাত্র অলিফুরি হুজুরের পরে ওনাকে আমি আপনজন মনে করি। এর কারণ আমার ভাই এক নম্বর হলো ওনার আলোচনা। আলোচনা ওয়াদের তাফসীরের জগতে বাংলার একজন উল্লেখযোগ্য ব্যক্তি। তবে এটা হইল এমন মেহমানাই না, মানুষ যদি এইরকম হন তাইলে আপনারা ওনাকে চিনতেই পারছেন। কথা বুঝাইছে না আমার ভাই? আমাদের ও রাজনৈতিক একটা সংগঠন আছে, সারা বাংলার উলামাদের বক্তাদের একটা সংগঠন, রাবেতাতুল ওয়াইজ। তিনি হলেন এই সংগঠনের, সারা বাংলার একটা সংগঠনের সভাপতি। আমি হইলাম হবিগঞ্জ জেলার সভাপতি। আমার ভাই মনোযোগ সহকারী হযরতের আলোচনা শুনেন।